অনেকেই তো চায় কানাডা, ইউএসএ, ইউকেতে পড়তে। অনেকের স্বপ্নের একটা জায়গা। সো 2026 এ কানাডা, ইউএসএ, ইউকেতে স্টুডেন্টদেরকে আসলেই পড়তে যাওয়া উচিত। অবভিয়াসলি পড়তে যাওয়া উচিত, কিন্তু স্টুডেন্টদের এটা থিঙ্ক করতে হবে যে ওইখানে পড়ার সিস্টেম, আউটকাম, ভিসা ৩টা দেশের জন্য খুবই ডিফারেন্ট। আমি না এখানে একটা বিষয় এড করতে চাই। এখন ইউকে, ইউএসএ তে ভিসা রেশিও কেমন? বিকজ অনেকের একটা মিথ থাকে যে ভিসা পাওয়া যায় না, হয় না। আচ্ছা, যদি এরকম হতো তাহলে কিন্তু বাংলাদেশের কোনো স্টুডেন্টই যেতে পারতো না। 2025-এ কিন্তু ভিসা রেশিওটা খুব কম ছিল ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য, বেসিক্যালি বাংলাদেশের জন্য তো আরও বেশি টাফ ছিল। তো সেই ক্ষেত্রে যদি বলা যায় 2026-এ এটা টোটালি ওপেন করে দিচ্ছে। আমি মনে করি যে এই ভুল ধারণাটা যেটা মিথ নিয়ে 2025 পর্যন্ত ছিল, 2026-এর জন্য এটা আর হচ্ছে না। তখন ভিসা রেশিওটা একটু অবশ্যই ভিসা বাড়বে। রেশিওটা যেহেতু বাড়বে, সেই ক্ষেত্রে স্টুডেন্টরা এই ভুল ধারণার কারণ থাকার আরেকটা রিজন হচ্ছে ওরা প্রপার ডকুমেন্টটা আমাদেরকে ফিল করতে পারছি না। লাইক আমরা চাচ্ছি একরকম ডকুমেন্ট, ওরা আমাদেরকে সাবমিট করছে আরেক রকম ডকুমেন্ট। তো এর কারণে ভিসা রেশিওটা কম পায়। ক্যারিয়ার গ্রোথের জন্য ইউকে, ইউএসএ কিংবা কানাডায় যাওয়া স্টুডেন্টদের জন্য কি আসলে ওয়াইজ ডিসিশন হবে 2026 এ? বাংলাদেশের স্টুডেন্টরা বেসিক্যালি এই 3টা কান্ট্রিতে যাওয়ার জন্যই প্রস্তুত থাকে, আইএলস থাক আর উইদাউট আইএলস। সো কেন যাবে? আমার ক্যারিয়ারটা গ্রোথ করতে হবে, স্টাডি পাশাপাশি। তো সেই ক্ষেত্রে ইউএসএ, ইউকে, কানাডা রাইট নাও আপনার ক্যারিয়ার গ্রোথ করার জন্য অনেক বেশি ভালো অপরচুনিটি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে এই 3টা দেশ বেস্ট। ইউকে নিয়ে অনেকেই বলে যে ফাস্ট ওয়েতে গ্র্যাজুয়েশন করা পসিবল, খুব ভালো। বাট এছাড়া আর কি রিজন আছে যার কারণে একটা স্টুডেন্টের ইউকে কনসিডার করা উচিত স্টাডির ক্ষেত্রে? সেই ক্ষেত্রে যাদের আইএলস নেই, উইদাউট আইএলসে যেতে যাচ্ছে, তারা হচ্ছে এমওআই প্রেফারেন্সটা দিয়ে যেতে পারবে। বাহ। ঠিক আছে, এটা অনেক বিগ অপরচুনিটি যাদের আইএলটিএস নেই। ইউকে বলতে আমরা বুঝি যে একটা ব্র্যান্ড, সো ওয়াই নট।